হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনারা হয়তো গভীর রোমান্টিক প্রেমের গল্প আশিকি 2 দেখেছেন। যে বর্তমান টাইমে ট্রেন্ডিংয়ে চলা গভীর এক প্রেমের গল্প সায়ারা 2 এক্সপ্লেন করতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় একটি রেজিস্টার অফিসে বাণী বাত্রা নামের একটি মেয়ে বিয়ের জন্য পৌঁছায়, কিন্তু তার বয়ফ্রেন্ড বাণী বাত্রাকে ফোন করে বলে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না। এটি শুনে সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে তাকে খুব দুঃখিত অবস্থায় দেখা যায়। সে তার বাবার সাথে যাওয়ার পথে একটি ছেলেকে দেখতে পায়, খুব রাফভাবে গাড়ি চালিয়ে যায়। বাণী বাত্রা নামের মেয়েটি তাকে দেখতে থাকে। মেয়েটি ইন্টারভিউ দিতে পৌঁছায়। আসলে মেয়েটি একজন রাইটার ছিল, কিন্তু মেয়েটি রিজেক্ট হয়ে যায়। পরের সিনে দেখা যায় মেয়েটি ফেলে আসা ডায়েরিটি ক্রিস নামের ছেলেটি ডায়েরিটি তাকে পৌঁছে দেয়। ইন্টারভিউয়ারটির সাথে ক্রিসের মারামারি শুরু হয় এবং সেখানে থেকে ক্রিস বেরিয়ে যায়। ক্রিস একটি স্টেজ প্রোগ্রামে তার টিমের সাথে ঝামেলা করে ফেলে এবং সেখানে ক্রিস একাই গান করতে থাকে। সেই প্রোগ্রামটিতে ক্রিস একটি চ্যানেলে গান করার জন্য পৌঁছায় এবং সেখানে বাণী বাত্রা নামের রাইটারটিও এসে পৌঁছায়। তারা একসাথে কোল্যাব করে গান তৈরি করতে থাকে। রুমের মধ্যে যখন গান লিখতে বসে মেয়েটি, তখন সে তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে এবং সে ডিপ্রেশনে ভুগতে থাকে। সে একটি খোলামেলা জায়গাতে যেতে চায়। ক্রিস তাকে খোলামেলা একটি জায়গায় নিয়ে যায় যেখানে তার মন ভালো হয়ে যায় এবং মেয়েটি গান লিখতে থাকে এবং এভাবে তাদের মধ্যে গভীর প্রেম শুরু হয়। এরপর গানটি কমপ্লিট করে ফেলে, কিন্তু চ্যানেলটি তার অরিজিনাল গানটি পাবলিশ করতে চায় না, তাদের এডিট করতে বলে। পরের সিনে পুলিশ এসে ক্রিসকে তার বাবাকে হাতে দিয়ে যায়। আসলে তার বাবা নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়েছিল, ঝামেলা করে বেড়াচ্ছিল এবং পুলিশ তাকে ওয়ার্নিং দেয় যে নেক্সট টাইম যদি তার বাবাকে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় দেখে তাহলে তাকে এবং তার বাবাকে দুজনকেই পুলিশে অ্যারেস্ট করবে। এরপর পুলিশ অফিসারটি যাওয়ার পর ক্রিস তার বাবার মুখে টাকা ছুঁড়ে মারতে থাকে এবং ক্রিস সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় সেই ফাঁকা একটি গ্রাউন্ডে, যেখানে তার রাইটার বাণী বাত্রা নামক মেয়েটি পৌঁছায়। ক্রিসকে বলে যে আমারও কিছু পাস্ট আছে। তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দেওয়ার পর ক্রিস তাকে ডিপ্রেশন থেকে বের করেছে, খুশি করেছে এবং রাইটার হতে সাহায্য করেছে। তার জন্য মেয়েটিও ক্রিসকে তার সমস্যা থেকে বেরাতে সাহায্য করবে। এটি শুনে ক্রিস তাকে বলে যে আমার হেল্প চাই, ডিপ্রেশন থেকে বেরানোর জন্যে তার হেল্প চাই। ক্রিস তার বাবাকে নেশামুক্ত কলেজে ভর্তি করে দেয় এবং সেই গানটি তারা বিক্রি করে দেয়। ক্রিস তার গার্লফ্রেন্ডকে বাড়ি পৌঁছানোর সময় তাকে বলে যে সব শেষ হয়ে গেছে, আমি টাকা পেয়ে গেছি, তুমি রাইটার হয়ে গেছো, ব্যাস সব শেষ। পরদিন একটি শো দেখতে গিয়ে তারা চুম্মাচাটি শুরু করে দেয় এবং রোমান্টিক মোডে তারা খাপাখাপ করে। পরদিন সকালে ঝামেলা হওয়ার বন্ধুদের সাথে আবারও ফ্রেন্ডশিপ হয়ে যায়। তাদের টিমটি নতুন গান নিয়ে কাজ করতে শুরু করে। হঠাৎ ক্রিস তার গার্লফ্রেন্ডকে বাড়িতে ড্রপ করতে গিয়ে তার গার্লফ্রেন্ডের মা তাকে দেখে নেয় এবং বাণী বাত্রা নামক মেয়েটিকে তার মা বলে যে এর আগে যেই ছেলেটার সাথে প্রেম করতে সেই ছেলেটি তোমার সাথে ঘাপাঘাপ করে ছেড়ে দিয়েছে, এই ছেলেটিও তাই করবে, সে যেন ছেলেটির সাথে দেখা না করে। এইভাবে তার মা বকাবকি শুরু করে এবং বাণী বাত্রা অজ্ঞান হয়ে যায়। হসপিটালে তার মা ক্রিসকে বলে যে তুমি অন্য মেয়ের সাথে টাইম পাস করবে, আমার মেয়ের সাথে নয়। ক্রিস মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি হয় না, কারণ মেয়েটি চাইছিল যে ক্রিস যেন অনেক বড় সিঙ্গার হয়। সে যদি বিয়ে করে তাহলে তার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। পরদিন ক্রিসকে সবাই ছেকে ধরে রাস্তায়, তার ফ্যানেরা, কারণ গানটি তার ট্রেন্ডিংয়ে চলছিল। পরদিন বাণী বাত্রা নামক মেয়েটিকে তার ডাক্তার বলে যে তার মেমোরি লস প্রবলেম হয়ে গেছে, যতদিন যাবে মেমোরি লস প্রবলেমটি বেড়ে যাবে, সব কিছু ভুলে যাচ্ছিল। রাত্রিরে তার বয়ফ্রেন্ড ক্রিসের সাথে দেখা হয়। ক্রিস তার গার্লফ্রেন্ডকে বলে যে তার কাছে টাকা পয়সা নাম সব হয়ে গেছে, সে তাকে বিয়ে করতে চায়। পরদিন ডাক্তার তাকে আবারও ওয়ার্নিং দেয় যে সে সব কিছু ভুলে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত ভুলে যাচ্ছে। তার সাথে কাউকে থাকতে বলে। বাণী বাত্রা তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে কিন্তু সে সব ভুলে যায়। আগের কথা যে সে তাকে ধোকা দিয়েছিল সেটিও ভুলে গেছিল। সে তাকে আবারও বয়ফ্রেন্ড ভাবতে শুরু করে। এবার চিল্লাচিল্লিও করতে থাকে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ক্রিস তাকে ফোন করে না পাওয়ায় ছুটে আসে, তার সাথে দেখা করে এবং তার মেমোরি লসের কথা জানতে পারে। তাকে টাইম দিতে শুরু করে এবং তারা একটি লং জার্নিতে চলে যায় এবং খুব ঘাপাঘাপ করে। তারা একটি স্টেজ প্রোগ্রামে এক্স বয়ফ্রেন্ডের সাথে আবারও দেখা হয়। মেমোরি লসের কারণে তাকে বয়ফ্রেন্ড ভাবতে শুরু করে। সেই সুযোগে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘাপাঘাপ করার চেষ্টা করে বাণী বাত্রা। সেই সময় ক্রিস চলে আসে। বাণী বাত্রার মেমোরি লসের ফলে বাণী তাকে চিনতে না পারায় ক্রিসকে চাকু মেরে দেয় এবং ক্রিস তাকে জড়িয়ে ধরে থাকে এবং বাণী বাত্রা অজ্ঞান হয়ে যায়। ক্রিসের বাবা ক্রিসকে ক্ষমা চায়, কারণ তার বাবা তাকে ছেড়ে চলে গেছিল। পরের সিনে
ক্রিস তার গার্লফ্রেন্ড বানিবাত্তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং সেখানে তারা থাকতে শুরু করে। ক্রিসকে অনেক বড় অফার দেওয়া হয় একটি শো করার জন্য, কিন্তু ক্রিস যেতে যায় না, রিজেক্ট করে দেয়। তার বন্ধু তাকে অনেক বোঝায়, ক্রিস কোনো মতেই মানে না। ক্রিসকে তার বন্ধু অনেক বোঝায় যে তার গার্লফ্রেন্ডের দায়িত্ব সে কেন নেবে, তার গার্লফ্রেন্ডের দায়িত্ব নিতে গিয়ে তার কেরিয়ার হারিয়ে ফেলবে। ক্রিসকে যাওয়ার জন্য অনেক ফোর্স করে তার বন্ধুরা, কিন্তু সে মানা করে দেয়। ক্রিস বাড়ি ফিরে দেখে যে তার গার্লফ্রেন্ডটি নেই। পুলিশও তার গার্লফ্রেন্ডকে খুঁজে পায় না। তার গার্লফ্রেন্ড নিজের ডায়েরিতে লিখে যায় যে সে যদি অনেক বড় সিঙ্গার হয়, তার গান গলিতে গলিতে শোনা যাবে। সে যেন অনেক বড় সিঙ্গার হয়ে যায় এবং তার গান শুনে সে ফিরে আসবে তার কাছে। এইভাবে তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য সে অনেক পরিশ্রম করে, অনেক বড় সিঙ্গার হয়ে যায় এবং ক্রিস অনেক ফেমাস হয়ে যায়। একদিন একটি রেকর্ডেড প্রোগ্রামে ভিডিও দেখতে গিয়ে তাকে খুঁজে পায়। তার গার্লফ্রেন্ডকে খুঁজতে গিয়ে একটি চিঠি পায়। সেখানে তার প্রেমিকা বানিবাত্তা লিখে যায় যে তার না হওয়ার কারণই হচ্ছে তার সাকসেসের কারণ। এভাবে তার প্রেমিকাকে খুঁজে পায়, কিন্তু ক্রিসকে চিনতে পারে না। কিছুক্ষণ পর তার পুরনো স্মৃতি ফিরে পায় এবং তার সব মনে পড়ে যায় এবং তাদের বিবাহ হয়। এভাবে সিনেমাটি শেষ হয়ে যায়।